আমার পাশে একটি হাতি দাঁড়িয়ে আছে, এটি বিশ্বাস করছেন না আপনারা। আমি প্রায় 5 ফুট 7 ইঞ্চি লম্বা, এই গরুটি কিন্তু আমার থেকেও লম্বা, আর ওজন প্রায় 1000 কেজি। দাম হাঁকছেন তিনি 15 লক্ষ টাকা, অর্থাৎ 15 লক্ষ টাকা হলে তিনি এবারের কুরবানির ঈদে এই গরুটি বিক্রি করবেন। ধারণা করা হচ্ছে এই গরুটি ঝিনাইদহ জেলার মধ্যে সব থেকে বড় গরু, দেখতে একদম সুন্দর। গরুর যে কালারগুলো সব থেকে সুন্দর হয়, তার মধ্যে এই লাল আর কালোর মিশ্রণে এই রংটি কিন্তু সব থেকে বেশি সুন্দর দেখা যায়। আর কুরবানির ঈদে যারা কুরবানি দিতে চান, বড় লোক আছেন বিশেষ করে, যারা এই গরুটি শখ করে কিনতে চান, তাদের কাছে কিন্তু চোখের দেখায় একবারেই পছন্দ হতে বাধ্য। গত 2 বছর আগে 3 লক্ষ টাকারও অধিক দামে এই গরুটি ক্রয় করেছিলেন শৈলকুপা উপজেলার দুধছর ইউনিয়নের কুলচারা গ্রামের আতিয়ার ভাই। আতিয়ার ভাই দীর্ঘ 2 বছরেরও অধিক সময় তার সন্তানের মতো করেই এই গরুটি লালন পালন করেছে, বড় স্বপ্ন বুনেছে এই গরুটি নিয়ে। এবারের কুরবানির ঈদে ভালো দামে তিনি বিক্রি করবেন। দাম হাঁকছেন 15 লক্ষ টাকা। এই দাম হলে তিনি গরুটি বিক্রয় করবেন। অনেকের কাছে মনে হতে পারে এত দাম কি একটি গরুর হতে পারে। আমার মনে হয় এই গরুটির পাশে যদি আপনি এসে একবার দাঁড়ান, তখন কিন্তু আপনার বিশ্বাস হতে বাধ্য হবে যে এই গরুটির দাম 15 লক্ষ টাকা নয়, আরো বেশি হতে পারে। ওই যে কথায় আছে না, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। ঠিক এই যে গরু আমার চোখের দেখা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গরু এবং সবচেয়ে সুন্দর গরু, শুধু তাই নয়, একদম শান্ত শিষ্ট একটি গরু। আতিয়ার ভাইয়ের ছেলে হারুন তিনি মূলত এই গরুটি ক্রয় করেছিলেন এবং লালন পালনও করেছিলেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আসলে এই গরুর প্রতিদিন কি পরিমাণ খরচ হন, কেমন দাম হলে বিক্রি করবেন এবং কত টাকা তার খরচ হয়েছে, কোথা থেকে তিনি এই উন্নত জাতের এই যে লাল কালোর সংমিশ্রণে বিশাল দত্ত দানবাকৃতির এই ষাঁড় গরুটি তিনি সংগ্রহ করেছিলেন। আমি সেই কথাটি যদি একটু আপনার সাথে একটু বলতে চাই। কতদিন আগে এই গরুটি কত টাকা দিয়ে কিনেছিলেন? আজকে আমি 2 বছর আগে কিনছিলাম এই গরুটা, আমি 3,03,000 টাকা দিয়ে কিনছিলাম। প্রতিদিন কি পরিমাণ ঘাস লাগে এই গরু? প্রতিদিন এই গরুটার 11 থেকে 1200 টাকার প্রত্যেকদিন খাদ্য লাগে। জি। কি কি খাবার দেন এই গরুর? ছোলা, ঘুষি, তারপরে ভাত, গম, এগুলা। আমরা অনেকেই দেখি যে গরু মোটা তাজা করার জন্য ফিড ব্যবহার করে বা ওষুধ, এরকম কোনো কিছু ব্যবহার না, এরকম কোনো কিছু ফিড বা অন্য কোনো বাজে খাবার খাওয়াইনি। কোনো গরুর কোনো ইনজেকশনও করা নাই। 1-2 বছরের ভিতরে কোনো কিছুই করা না, শুধু কৃমির ওষুধ খাওয়ানো, তাছাড়া আর কিছুই করা হয়নি। আপনি যখন গরুটি কেনেন তখন কি ভেবেছেন যে এত বড় হবে গরুটি? না, তখন ভাবিনি এত বড় হবে। আমরা খাওয়াইছি, অনেক যত্ন করছি, সেজন্য অনেক সুন্দর এবং বড় হয়েছে। আপনার বাবা বলছিল 15 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। এখানে কি দামাদামি সুযোগ আছে নাকি আরো? দামাদামি কম বেশি সুযোগ তো থাকবেই, কিন্তু অনেক পরিশ্রম করছি এবং 2 বছর পড়ছি। আমরা চাচ্ছি যে এরকম 15 লাখ টাকায় বেচবো, এরকম আশা করছি আর কি। খদ্দের কি আসছে? এত বড় গরু তো খরিদ্দার খুব একটা কাছে আসতে দেখি না আমরা। এবার এখনো খদ্দের ওইভাবে আসে নাই। আগের বছর আসছিল 8 লক্ষ থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত দাম হয়েছিল, আমরা বেচছিলাম না। আর এক বছর পুষার আসায় এই জন্য আর কি বিক্রি করা হয়নি। এবার কম বেশি খদ্দের আসছে, এখনো ওইভাবে কথা হয়নি। এই যে বিশাল দত্ত দানবাকৃতি সেই হাতির পাশে আমি দাঁড়িয়ে আছি, হাতির মালিকের সাথে কথা হচ্ছিল। তিনি বছর 2 আগে 3,03,000 টাকা দিয়ে স্থানীয় একটি বাজার থেকে এই গরুটি তিনি ক্রয় করেছিলেন। 2 বছর পরম আদর যত্নে এই গরুটি তিনি পালন করেছেন এবং গত বছর এই গরুটির দাম হয়েছিল 8 লক্ষ টাকার উপরে, তবে তারা বিক্রি করেনি। তারা এই বিশাল দত্ত দানবাকৃতির গরুটি এবছর গড়ে প্রতিদিন 1200 টাকার খাবার দিয়েছেন। সেই হিসাবে অনেক টাকা খরচ পড়ে গেছে এই গরুটির। এবছর তারা তাদের মনকে স্থির করেছে যদি 15 লক্ষ টাকা দাম হয় তাহলে তারা এই গরুটি এবারের কুরবানির ঈদে বিক্রি করবে। এই দত্ত দানবাকৃতির গরুটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনাদের আসতে হবে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন শৈলকুপা উপজেলার দুধছর ইউনিয়নের কুলচারা গ্রামে। সবচেয়ে সহজ লোকেশন, সরকারি বঙ্গবন্ধু মেমোরিয়াল
ডিগ্রি কলেজের একদম পিছনে, পুরাতন যে বিল্ডিং রয়েছে তার একদম পিছনে আতিয়ার ভাইয়ের বাড়িতে। আতিয়ার ভাইয়ের কথা বললে ভাটোই বাজার এলাকায় যে কেউ একবারেই তার বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দেবে।